বাংলাদেশের রাজনীতিতে এক বিরল দৃশ্য। জাতীয় নির্বাচনে পরাজিত দলের নেতার বাসায় বিজয়ী দলের নেতা। ভোটাররা বিষয়টি কিভাবে দেখছেন? তারেক রহমান আসছে মাত্র 2 দিন হলো, এখন আমাদের আরো দেখতে হবে, বুঝতে হবে। আর গতবার যেটা হলো ওইটা তো ছিল যে কেউ ভোটের মজাটা জানতো না, কারণ আমরা যে রাজনৈতিক পরিবেশ দেখে আসছি এর আগে প্রায় 15 বছর ধরে, তো সেই ক্ষেত্রে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ নির্বাচন প্লাস অপোজিট পার্সনদের উপর যে একটা মানে এরকম আন্তরিকতা, এরকম একটা নজির এর আগে কখনো সৃষ্টি হয় নাই। সো আমি এই জিনিসটাকে অনেক পজিটিভলি দেখতেছি। আমরা জানি বিএনপির আগের যে করুণ অবস্থা, আশা করি তাদের অবস্থা যদি এখন ভালো দিকটা চলে, সবার মন জয় করে যদি চলতে পারে, তাহলে আমরা মনে করি হ্যাঁ এই দিক দিয়ে বিএনপির অনেক আগাতে পারবে। যদি তাদের অবস্থা পূর্বের মতো হয়, তাহলে আমার মনে হয় না তারা 2 থেকে 3 বছরের বেশি টিকতে পারবে। উনি এসেই তো বলছে হি হ্যাজ এ প্ল্যান, সেই প্ল্যানটা আমরা দেখি আগামী 5 বছরে উনি দেশের কতটা উন্নয়ন করতে পারে, আমরা কতটা উন্নতি আমরা দেখতে চাই। শনিবার প্রথমে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে তিনি এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসায়ও যান। রোববার তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিএনপি নতুন সরকার গঠন করতে যাচ্ছে। দেশ পরিচালনায় তারেক রহমান সকলের সহায়তা কামনা করেন। ভোটের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে এমন সাক্ষাৎকে রাজনৈতিক বিশ্লেষক নাভিন মুর্শিদ দেখছেন ব্যতিক্রম হিসেবে। যেহেতু আমরা আগেও দেখেছি বিএনপি জামাতের জোট, এবং আমরা জানি যে বিএনপি একটা সেন্টার রাইট পার্টি, জামাত ইসলামী তো একটা রাইট উইং পার্টি, এবং সেখানে কিছু ধরনের একত্ব আমরা দেখতে পারি, ঐক্য দেখতে পারি, এবং সেই জায়গা থেকে একটা ব্যতিক্রম ধর্মী সেই জায়গা থেকে যে কনফ্লিকচুয়াল পলিটিক্স না, কন্টেনশিয়াস পলিটিক্স না, সেই জায়গা থেকে একটা ব্যতিক্রমী হতে পারে। কিন্তু এও আশা করা যায় যে গত 15 বছরে 2 দলই অনেক কিছু শিখেছে গণতন্ত্র নিয়ে, গণতান্ত্রিক চর্চা নিয়ে, এবং আমরা এও ভাবতে পারি যে আমরা তারেক রহমানের থেকে অনেক ইতিবাচক কথা শুনছি, এবং সেই জায়গা থেকে আমরা আশা রাখবো যে যেটা জনবান্ধব, মানুষকে রিপ্রেজেন্ট যেটা করে সেটার দিকেই চোখ রাখবে তারা।